আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা বইয়ের ১১২ পৃষ্ঠা গল্প পড়ি ২ হুমায়ুন আহমেদের এই পুতুল গল্পটা পড়ব। তো হুমায়ুন আহমেদ তিনি তার তোমাদের জন্য রূপকথা, নীলহাতি, বোতল ভূত, কানি ডাইনি এগুলো ছোটদের জন্য অনেক বই লিখছেন। নিচের গল্পটি হুমায়ুন আহমেদের পুতুল নামক গল্পের বই থেকে নেওয়া। তো পুতুল থেকেই পুতুল গল্পটা নেওয়া, ঠিক আছে? তো এই পুতুল গল্প থেকেই মূল গল্প থেকে এটা নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের। তো পুতুলের ঘর থেকে তাদের বাগানটা দেখা যায়, এত সুন্দর লাগে তার, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তাদের বাগান অন্যদের বাগানের মতো নয়। তিনটা বিশাল বড় বড় গাছ, একটা রেন্ট্রি গাছ। রেন্ট্রি হলো এক ধরনের শিরীষ গাছ, হ্যাঁ, এত বড় যে মনে হয় এই গাছের পাতাগুলো আকাশে লেগে গেছে। আর দুটো হচ্ছে কদম ফুলের গাছ, এটা মনে রাখবে, এমসিকিউ আসে। কি ফুলের গাছ? কদম ফুলের গাছ দুইটা আছে, আর রেন্ট্রি গাছ একটা আছে। কদম ফুলের গাছ দুটি পাশাপাশি যেন দুই যমজ বোন, আর কদম ফুলের গাছ দুটিকে যমজ বোনের সাথে তুলনা করেছে। একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে। কে অন্যজনে একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে? কদম ফুল গাছ। বর্ষাকালে গাছ দুটিতে কি অদ্ভুত ফুল ফোটে, সোনার বলের মতো ফুল। সোনার বলের মতো ফুল কিসের? কদমের। হলো এমসিকিউ। তো পুতুলের মা জেসমিন কদম ফুলের গাছ দুটি একেবারে সহ্য করতে পারে না, কারণ হচ্ছে শুঁয়োপোকা। কি পোকা? শুঁয়োপোকা। কদম গাছে খুব বেশি শুঁয়োপোকা হয়। শুঁয়োপোকা দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়। শুঁয়োপোকা হলো, তোমরা জানো, বড় বড় এক ধরনের লোমালা এক ধরনের পোকা আছে, যেগুলো চুল খায়, পায়ের নিচে পড়ে, অনেক সময় পায়ের নিচে বুলে, তখন এগুলো চুল খায়। তো তিনি প্রতি শীতকালে একবার করে বলেন গাছগুলো কাটিয়ে ফেলা দরকার। শেষ পর্যন্ত কেন যেন কাটা হয় না। দেখতে দেখতে বর্ষা এসে যায়, অদ্ভুত কদম ফুলগুলো ফোটে, কি যে ভালো লাগে পুতুলের। এখন শীতকাল, কদিন আগে ঠিক করা হয়েছে যে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে। জেসমিন বজলু মিয়া বলে একটি লোককে ঠিক করেছে। লোকটির মুখে বসন্তর দাগ। বজলু মিয়া গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে। দড়ি দিয়ে কি সব মাপটাপও নিয়েছে, বলে গেছে সোমবারে লোকজন নিয়ে আসবে। তো পুতুলের জন্য খুব মন খারাপ, গাছগুলোর দিকে তাকা পুতুলের এই জন্য খুব মন খারাপ, গাছগুলোর দিকে তাকালে তার কান্না পেয়ে যায়। বাগানে এলে সে এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কি সব কথা বলে, হয়তো বা সান্ত্বনার কোনো কথা। আজও তাই করছিল। গাছের গায়ে হাত বোলাতে বলাতে সে লক্ষ্য করলো তার বাবা বাগানে হাঁটছেন। তার হাতে একটা ভাঁজ করা খবরের কাগজ। তিনি অন্য মনস্ক ভঙ্গিতে হাঁটছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। খুব রেগে গেলে তিনি এক গম্ভীর হয়ে যান, বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন। পুতুলের মনে হলো আজ বোধহয় বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে। এটা একটা খারাপ ব্যাপার। দুদিন ধরে তারা ঝগড়া ঝগড়া করেন। তো বোধ হয় ঝগড়া করবে ছোটরা, আড়ি দিবে, ভাব নেবে। তো আসলে ঝগড়া করবে ছোটরা, আড়ি দিবে, ভাব নিবে। বড়রা এরকম কেন করবে? তো পুতুলের ছোট ছোট পা ফেলে পুতুল ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছটার দিকে যাচ্ছে। তার চোখ বাবার দিকে। বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করছে। পুতুলের বয়স 11। এই বয়সে ছেলেরা চারদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বেশি বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেইনটি গাছটার দিকে যেতে দেখলেন। কিছু বললেন না। তিনি জানেন এই গাছটার নিচে পুতুল প্রায় বসে থাকে। তো পুতুল প্রায় বসে থাকে, এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা। সব শিশুদের কিছু গোপন জায়গা থাকে, তার নিজেরও ছিল। পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয়। তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না। অনেক ভাই বোনদের মধ্যে বড় হয়েছেন। তাদের বাড়িটা ছিল হইচই হুল্লোড়ের বাড়ি। নিজের নিজের ভাই বোন ছাড়া চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, পাড়ার ছেলে পেলে সারাদিন চিৎকার চেঁচামেচি হইচই। রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন। বসতে বলো ঘাসে, তিনি ঘাসের মাঝে বসলেন। এমন ভাবে বসেছেন যেন পুতুল কি করছে দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন, পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না। ছেলেটা খুবই একা, তাকে আরো কিছু সময় দেওয়া দরকার, যা তিনি দিতে পারছেন না। তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। তবে এটার ছেলের নাম পুতুল। কি? জি বাবা। কি করছো তুমি? কিছু করছি না। কাছে এসো। পুতুল ভয়ে এগিয়ে আসছে। তিনি লক্ষ্য করলেন পুতুলের খালি পা। ওদের থেকে বারবার বলা হয়েছে খালি পায়ে বাগানে না আসতে। গায়ে পাতলা একটা শার্ট ছাড়া কিছুই নেই। শীতের সকালবেলা পাতলা একটা জামা পরে পরে কেউ থাকে? রহমান সাহেব খুব বিরক্ত হলেন। বিরক্তি প্রকাশ করলেন না। ছেলেটা হাসি মুখে দাঁড়িয়ে আছে। এরকম হাসি মুখের একটা ছেলেকে ধমক দিতে মায়া লাগে। তো তুমি প্রায় ওই রোয়েন্টি গাছের নিচে বসে কি করো ওখানে? কিছু করি না, বসে থাকি। কিছু নিশ্চয়ই কিছু করো। শুধু কি শুধু শুধু কি কেউ বসে থাকে? পুতুল লাজুক ভঙ্গিতে হাসলো। তার হাসি বলে দিচ্ছে যে শুধু শুধু বসে থাকে না। রমেশ সাহেব বলল, বসে বসে মানে ভাবো, তাই না? হ্যাঁ ভাবি। কি নিয়ে ভাবো? পুতুল উত্তর না দিয়ে আবার লাজুক ভঙ্গিতে হাসলো। রহমান সাহেব ইচ্ছা করলো ছেলেটাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। মাথা ভর্তি রেশমের মতো চুল, দেখলেই হাত বোলাতে ইচ্ছে করে।
আজ তোমার শরীর কেমন? ভালো। কি রকম ভালো সেটা বলো। খুব ভালো না অল্প, না অল্প ভালো? খুব ভালো না অল্প ভালো? নাকি মন্দের ভালো? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, যাও, কি যাও, যা করছিলে করো। পুতুল গেল না, দাঁড়িয়ে রইলো। মনে হচ্ছে তার কিছু বলার আছে, কিছু বলতে চাচ্ছে অথচ বলতে পারছে না। রহমান সাহেব খানিকটা মন খারাপ হলো। এ তো বাচ্চা একটা ছেলে, সে কেন মনের কথাগুলো সহজভাবে বাবা মাকে বলতে পারে না। তিনি নরম গলায় বলেন, পুতুল তুমি কি কিছু বলতে চাও? পুতুল মাথা নাড়লো, সে বলতে চায়। রহমান সাহেব বললেন, কি বলতে চাও বাবা? গাছগুলো কেন কাটবে? গাছ কাটা তোমার পছন্দ নয়? না। তো ছোটরা অনেক কাজ করে যেগুলো বড়রা পছন্দ করে না, আবার ঠিক তেমনি বড়রা অনেক কাজ করে যা ছোটরা পছন্দ করে না। গাছগুলোতে শুঁয়োপোকা হয়, তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না। পুতুল চুপ করে রইল। রহমান সাহেব বলেন, তাছাড়া আরেকটা কারণও আছে। গাছগুলোর জন্য ঘরে আলো হাওয়া তেমন ঢুকতে পারে না। এখন দেখো প্রচুর রোদ আসবে। এটুকুই গল্পটা, হ্যাঁ। তাহলে এখানে অন্য মনস্ক হলো আনমনা, আদি দেওয়া হলো অভিমান করা, গম্ভীর হলো চুপচাপ, বসন্ত হলো রোগের নাম, রেন্টি হলো শিরীষ গাছ, শুঁয়োপোকা হলো সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকা, আর হুল্লোড় হলো কোলাহল। এবার দেখো গল্প বুঝি। তাহলে এই যে গল্পটা পড়ে এটা তোমরা কি বুঝলা, একে অপরকে কি প্রশ্ন করতে পারো, এই কয়টা প্রশ্ন তোমাদেরকে নাম লিখতে হবে। তাই তুমি এই প্রশ্নগুলো করতে পারো বন্ধুকে। পুতুলের বাড়ির বাগান দেখতে কেমন? পুতুলের মন খারাপ কেন? পুতুলের মা কেন কদম ফুলের গাছ কেটে ফেলতে চান? গাছ কাটার সপক্ষে রহমান সাহেব যা বললেন সে ব্যাপারে তুমি কি মনে করো? পুতুলের গল্পে গাছ কেটে ফেলা সম্পর্কে তোমার মতামত কি? এটা বের, এগুলো সাধারণ কিছু প্রশ্ন। এবার এগুলো বন্ধুকে প্রশ্নগুলো করতে পারো। তাহলে গল্প বলিও লিখে দেখো। তাহলে এই যে পুতুল গল্পটা তোমরা পড়লা, এটা তোমরা নিজের ভাষায়, যে অনেকটুকু জায়গা দিয়েছে, এই জায়গায় তোমরা পুতুল গল্পটা নিজের ভাষায় লিখবা। কিভাবে লিখবা দেখো, যে বলিও লিখে দেখো। পুতুল গল্পটি শিশু মনের বিচিত্র বন ভাব নিয়ে রচিত। গল্পের প্রধান চরিত্র 11 বছর বয়সী পুতুল। তার একাকিত্ব, বাবা মার সম্পর্ক, নিজের কল্পনা জগৎ এবং প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। ওকে। কিন্তু গল্পটি গড়ে উঠেছে গাছ কাটাকে কেন্দ্র করে। শীতকালে হঠাৎ ঘরের গাছের বাগানে দুটি কদম গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হলে পুতুলের মন খারাপ হয়ে যায়। এই গাছগুলো শৈশব থেকে তার সঙ্গী বন্ধুর মতো। এদের কেটে ফেলাকে কেন্দ্র করে পুতুলের মনে যে চিন্তা অনুভূতি, তা নিয়ে বলার মতো আশপাশে কেউ নেই। শেষমেশ সে তার বাবা রহমান সাহেবকে প্রশ্ন করে বসে, গাছগুলো কাটবে কেন? কারণ গাছ কাটা পুতুলের পছন্দ নয়। বাবা গাছ কাটার পক্ষে যুক্তি দিলেও পুতুলের মন বিষাদে ছেয়ে থাকে। এবার দেখো কি বলছে, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। তাহলে আমরা এই যে অনেকটুকু জায়গা দিয়েছে, এই গল্প পড়ে আমরা জীবনের সাথে কি সম্পর্ক পেলাম এটা আমরা এখানে লিখবো। দেখো, হুমায়ুন আহমেদের পুতুল গল্পটি ছোটবেলার নিঃসঙ্গতা কল্পনা জগতের সাথে আমার জীবনের অনেকটা মিল রয়েছে। উদাহরণস্বরূপ পুতুলের মতো আমি শৈশবে প্রকৃতির মাঝে একাকী সময় কাটাতে ভালোবাসতাম। আমার বাবা মা ব্যস্ত থাকতেন, আমি তখন গাছের পাতা, ফুল আর আকাশের রং দেখে কল্পনার জগতে হারিয়ে যেতাম। পুতুলের মতো আমি আমার কল্পনার জগতে বন্ধুরা তৈরি করতাম, অনেক বন্ধু তৈরি করতাম যারা আমার দুঃখ কষ্ট বুঝতে পারতো। যখন গল্পে পুতুলের মন খারাপ হয় তখন আমি আমার শৈশবের দুঃখবোধের সাথে মিল খুঁজে পাই। এই গল্পটি আমাকে বুঝিয়েছে যে আমার একাকিত্ব ও কল্পনার জগতের অনুভূতিগুলো স্বাভাবিক এবং তা অনেকের মধ্যেই আছে। এভাবে, তাহলে এভাবে তোমরা লিখতে পারো। অথবা তোমরা আমি এখানে কতগুলো প্রশ্ন দিয়েছিলাম যে যে তোমরা এই প্রশ্নগুলো তোমরা করতে পারো, যে মন খারাপ হলে তুমি কি করো, সাধারণত কি কি কারণে তোমার মন খারাপ হয়। এখানে কিছু কথা ছিল যে দেখো যে গল্পের কিছু বৈশিষ্ট্য ছিল। তাহলে আমরা গল্পের বৈশিষ্ট্যগুলো দেখব। তো তার আগে আমরা হলো যে আমরা জীবনের সাথে সম্পর্ক খুঁজলাম, তার আগে আমরা একটা জিনিস দেখবো। দেখো যে জীবনের সাথে সম্পর্ক, এটা কিছু প্রশ্ন আমরা করতে পারি। মন খারাপ হলে তুমি কি করো, কি কারণে তোমার মন খারাপ হয়? পুতুল গল্পের ঘটনায় মতো তো এমন কোনো ঘটনা কি তোমার জীবনে ঘটে? এমন বা কাছাকাছি কোনো ঘটনা তুমি কি জানো তোমার সাথে ঘটেছে কিনা? তুমি কি কোনো গাছ কেটেছো, অন্য কাটতে দেখেছো? গাছ কাটার পক্ষে বিপক্ষে তোমার মতামত কি? এই টাইপের প্রশ্নগুলো টিচাররা তোমাদেরকে করতে পারে জীবনের সাথে সম্পর্ক খুঁজে এই উত্তরগুলো লেখার ক্ষেত্রে। ওকে। আর আমি তো তোমাদেরকে উত্তরটা তো দিয়ে দিছি, তোমরা এভাবে লিখে ফেলবা, জীবনের সাথে সম্পর্ক খুঁজি। তো এবার আমাদের কাজটা দেখো, এবার আমাদের কাজ হলো বইয়ের যে লাস্ট যে ছক পূরণটা আছে এটা আমরা করে ফেলবো। হ্যাঁ, যে গল্পের বৈশিষ্ট্য খুঁজি, আমরা এখানে গল্পের বৈশিষ্ট্য খুঁজে এই ছকটা পূরণ করে ফেলবো। কিভাবে পূরণ করবা দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো, পর পর দুই লাইনের মধ্যে কি মিল শব্দ আছে? না। হাতে তালে দিয়ে পড়া যায়? না। লাইনগুলো নির্দিষ্ট দরকার? না। শুরু করে পড়া যায়? না। পদ্য ভাষায়? না। গদ্য ভাষায়? না। গদ্য ভাষায়? হ্যাঁ, গদ্য ভাষায়। বাকি সবগুলো হ্যাঁ, সবগুলো তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। ওকে, টিক চিহ্ন দিলে এটা তোমাদের হয়ে যাবে। এবার দেখো আমাদের কি কাজ। এবার আমাদের কাজ বলছে কি যে আমরা একটা গল্প লিখবো। এখানে আমাদের একটা ফাঁকা জায়গা দিয়েছে, আমরা কি করব, এখানে একটা গল্প লিখবো। ওকে।
তো তোমরা এই গল্প লেখা এই ভিডিওটা পরের ইয়াটা তোমরা পরের ভিডিও থেকে দেখে নিও, কারণ এই ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে